জীবনে ভালো কিছু করতে চাইলে সবাই বাধা দেয়। কেউ বলে না যে তোমার সহযোগিতা করবো, এটা ভালো হবে কি হবে না। যার কাছে বলবা সবাই কি বলে, ভালো না। ভালোটা কি, তুমি কিভাবে কি করবা তুমি ভাবছো? ভাবো নাই। যেই নিয়ে যাও, যার কাছেই জিগাও, কেউ বলবো না ভালো। তাই নিজে যা চিন্তা করে ভাববা যে না, এই কাজটা আমার জন্য ভালো, আমি এই কাজটা করলে ভালো হবে, তুমি এটাই করবা। তুমি কেন, সবাই সবাই এই কাজটা করার চেষ্টা করবা। কারণ সবসময় দেখা যায় মানুষ ভালা কয় না, এই কয় না সেই কয় না, এই কারণে কেউ আগায় যেতে পারে না। আমরা সবাই একটা জালের ভিতরে যেন আসছি, জেনে সব কিছুর ভিতরে বাধা। যেভাবে ধরেন আমি বিদেশ হওয়ার আগে সবাই বলতো ভালো না বিদেশ, এই সেই, অথচ বিদেশ কেউ আসেই নাই, জানেই না, অথচ বলে বিদেশ ভালো না। কেন, আপনারা আসছেন, দেখছেন? দেখেন নাই। বিদেশ হালাল রিজিক। যেমন বাংলাদেশেও অনেক ভালো মন্দ খারাপ কাজ আছে, তেমন বিদেশেও আছে। তুমি যেটার ভিতরে আসবা, তুমি ভালো চাইলে ভালো কাজে আসবা, তুমি মন্দ কাজ চাইলে মন্দ কাজে আসবা, সমস্যা নাই তো, এটা তোমার ইচ্ছা। তুমি ভালো রিজিক, ভালো পথে থেকে সৎভাবে থেকে রিজিকের চেষ্টা করবা, তোমার আল্লাহ রিজিক দিব। শুধু পরের আশা করলে হবে না। সবসময় আমরা অন্যের আশা করি, অন্যের উপরে নির্ভর করি, এই কারণে আমরা সবসময় কষ্টে থাকি। আর নিজের মন যা বলে মস্তিষ্কর সাথে যুদ্ধ করা খুবই কঠিন। আর সবাই বিদেশ থাকতেও পারে না, বিদেশ থাকারও কষ্ট। কেউ কান্দে, কেউ কষ্ট হয়, কিন্তু সবাই তো আর ধৈর্য ধরে থাকতে পারে না। ধৈর্য শক্তি থাকলে জীবনে একটা কিছু করা খুবই সহজ। যার ধৈর্য নাই, শক্তি নাই, তারা জীবনে কিছুই করতে পারে না, সবসময় নিচেই থাকে। উপরে উঠতে চাইলে সবসময় মস্তিষ্কর সাথে যুদ্ধ করে জ্ঞান বুদ্ধি নিজেরটা নিজের কাছে রাখতে হবে। অন্যজনের কাছ থেকে পরামর্শ নিলে সে কখনোই তোমার ভালো চাবে না। আর কি বলবে, কাজটা করো না, বালা না, কাজটা করলে তোমার খারাপ হবে। মানুষে কি বলবে যখন তুমি ঘরে না খায় থাকো? মানুষে তোমার বাদ দিয়া যাইব না, তোমার টাকা দেওয়া যাইব না। 10টা টাকা লেগে কেউ কাছে যাও, দেখো মানুষে কিভাবে ফিরাইয়া দেয়। কোনো দিনও দিব না, কারণ 1 টাকা স্বার্থ ছাড়া কেউ দেয় না। সুদে টাকা আনতে যাও, অভাব নাই, কারো কাছে হাওলাত চাও, 10 টাকা 5 টাকা কেউ তোমারে দিব না। তাই জীবনে কিছু করতে হলে মানুষের কাছে না জিগাইয়া তোমার যা ভালো